হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। গতকাল ছিল বৃহস্পতিবার, আর আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেই যাচ্ছি এখন। চিনির স্কুল ছুটি, ভাবি একটুখানি দেরি করে উঠবো, রান্নাবান্না তো সেরকম একটা ঝামেলা থাকে না। বাট ওই কোথাও না কোথাও গিয়ে একটা টাইমের পরে চোখটা খুলে যায় অটোমেটিক, তখন আর শুয়ে থাকতে ভালো লাগে না। তো উঠে না আজকে ব্রেকফাস্ট বানাবো, তাই একটুখানি দই আর সুজি ভিজিয়ে রাখলাম, কারণ 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হয়। তো আগেই ওই জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমার চিয়া সিডটাও লেবু দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। মোটামুটি 15-20 মিনিট গেলে, একটু ভিজে গেলে চিয়া সিডগুলো আমি খেয়ে নেবো। আর চিয়া সিডটা প্রায় ডেলিই খাই, সেটা ডিটক্স ওয়াটারে হোক বা এভাবে লেবু দিয়ে হোক বা ওই মানে দুধ ওটস বা দই ওটস, যেভাবেই হোক ডেলিই খাওয়া হয়। এদিকে টিফিনের জন্য যে সুজি আর দইটা ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু সুজি অ্যাড করে একটা ব্রেকফাস্ট বানিয়েছি। এগুলো সাইজগুলো একটু ছোট ছোট করলে ভালো হতো, বাট সকালবেলায় তাড়াহুড়ো করে বানাই তো, আর চিনিও সেম খাবার খাবে, তো ভাবছিলাম চিনি ওঠার আগে যেন ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারি। তো এই কারণে একটু বড় বড় সাইজ করে দিয়েছি। তারপরে তিনজনে মিলে খেলাম। খেয়ে চিনি এখন সন্দীপের সাথে একটু খেলছে টেলছে, তারপর আমি এসে ভাত বসিয়ে দিয়েছি। আর গতকালকে রাত্রিবেলায় ছোলার ডাল রান্না করেছিলাম, তো রুটি খেয়েছিলাম। দুপুরে যে রান্নাটা করেছিলাম সেটা পুরোটাই মানে রাত্রিরেরটা রয়েই গেছে, আর তো খাওয়া হয়নি। তো ওটাই বের করে রাখলাম ফ্রিজ থেকে। চিনিকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো, আর আমরা আগের দিনের ডাল তরকারি খেয়ে নেবো। আমরা তারপরে একটা পেঁপে কেটে এনেছি গোটা, তো এই জন্য চিনির জন্য আজকে আর আলাদা অন্য কোনো ফল কাটিনি। পেঁপেটা অনেকটা বড় ছিল, এক বাটি পেঁপে। তো তিনজনে খাবো বলে চিনি হাতে করে পেঁপের টুকরো নিয়ে মিঠুকে গেছে খাওয়াতে। তো তারপরে বেশ কিছুক্ষণ আবার সময় চিনি খেললো টেললো, আমি একটু বসে টুকটাক কাজ করলাম। করে চিনিকে স্নান করিয়ে দিয়ে এসছি। এখন চিনিকে একটু ফ্রাইড রাইস খাইয়ে দেবো, আর সাথে একটু পেঁয়াজ আর শসাও দিয়ে দিয়েছি। চিনি স্নান টান হয়ে গেছে, ও কোথায় বসে খাবে ডিসাইড করতে পারছে না। পাপা যেখানে বসে কাজ করছে ওখানে বসে খাবে, না এই টেবিলে বসে খাবে, দুজনের দুটোর কোনোটাই ডিসাইড করতে পারছে না। ফাইনালি সন্দীপ যেখানে বসে কাজ করছে আমাকে নিয়ে গেছে ওখানে, আমি বসেছি, ও ঘুরে ঘুরে খেয়েছে। আর একটা কাঁচা আম নিয়ে এসেছিলাম, কদিন ধরে একটা চাটনি বানাবো। চাটনি না, এটাকে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট আচারও বলতে পারো। যেহেতু আমার না এখানে ফ্ল্যাটে ব্যালকানিতে রোদ্দুর আসলেও আম কেটে শুকাতে দিলেও, এক তো প্রথম কথা এত ধুলো, যতই কাপড় দিয়ে ঢেকে দিই তাও ধুলো আসবে। দেন দরজাটা খুলে না রাখলে এক সমস্যা, খুলে রাখলে আর এক সমস্যা, ম্যাডাম গিয়ে টানাটানি করবে। তাই আমি একটু ইনস্ট্যান্ট আচার বানিয়ে নিয়েছি। ওটা খেতে কিন্তু ফাটাফাটি হয়, সত্যি কথা বলছি। একবার খাওয়ার পরে কিন্তু তোমরা আমাকে থ্যাংক ইউ ডেফিনেটলি বলবে, আমি জানি। রিলসে শেয়ার করবো। তো তারপরে গিয়ে শুয়েছিলাম, বিকেলবেলা উঠে পড়েছি, চিনিও উঠে গেছে। এসে না গাছে জল দিয়ে, চিনির দুধটা গরম করে রেখে গেছি, গাছে জল দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, চিনিকে দুধ খাইয়ে দেন ফ্রেশ হয়ে দেবো সন্ধ্যা। আর ভাতটা আগে কেন করছি বলো তো, দুপুরবেলায় চিনির ফ্রাইড রাইস দেখে সন্দীপ বললো রাত্রিরে আমাদের জন্য ফ্রাইড রাইস করো। চিনিকে ঝুটি বেঁধে দিয়েছি, দেখো দরজার যে স্টপারটা থাকে না রাবারের, ওইটাকে খুলে নিয়ে এসছে, এনে আমাকে দেখাচ্ছে। আমি বললাম লাগিয়ে দাও, নিজে লাগিয়েছিল ঠিকই, বাট ওটা খুলে গেছে, ও টাইট করে লাগাতে পারেনি। পরে আমি আবার লাগিয়ে দিয়েছি। আর একটা দরজাটা জানো তো পুরো ফাটিয়েই দিয়েছে, মানে বেডরুমের এদিকের যে দরজাটা। কি যে দুষ্টুমি করে। ওই এখন প্রায় 6:30টার মতন বাজে, 6:15-20 কি হবে। তো ভাতটা ওই জন্যই আগে করলাম, যে একটু ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর চিনিকেও খাইয়ে দাইয়ে দিয়ে এসছি। তো সন্দীপ সন্ধ্যা বললো তুমি যে আমার কাজ করো, আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো সন্দীপ সন্ধ্যা দিয়ে দিয়েছিল, তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একটুখানি ওই ফ্রাইড রাইসের জন্য গাজর তারপরে ক্যাপসিকাম এসব কেটে নিই। তো ছোট ছোট করে কাটতে না অনেকটা সময় লেগে যায়, ওইগুলোই কেটে নিয়েছি আর কি। আর কি বলতো, মানে দুদিন ধরে এখন আবার বৃষ্টি হচ্ছে না, তো সেক্ষেত্রে না গরমটাও বাড়ছে। এর আগে বেশ ভালোই ওয়েদার ছিল, বাট এখন আবার দুদিন বৃষ্টি হচ্ছে না বলে গরমটা বেশ বাড়ছে। তো কি আর করা যাবে, গরম বাড়লেও কাজ তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে। কেটে কুটে ফ্রাইড রাইসটা একটু পরেই করে রেখে দেবো রাত্রিরে খাওয়ার সময়, কারণ চিনিও ফ্রাইড রাইস খাবে। প্রথম ভেবেছিলাম ও দুপুরে খেয়েছে, ওকে রাত্রে না ওটস বা ডালিয়ার খিচুড়ি দিয়ে দেবো। তারপরে ভাবলাম ঠিক আছে, আবার তো আমরা যখন খেতে বসবো এটা দেখলে চাইবেই, তো সেক্ষেত্রে ওকেও এটাই দিয়ে দিই। আর একটু কালকে ডিম দিইনি, পনির রেখে দিয়েছিলাম, পনির ছোট ছোট কিউব করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিই, ওটা অ্যাড করেছি। তো অনেকগুলো লঙ্কা দেখতে পাচ্ছ, বাট লঙ্কাগুলো ইচ্ছা করে আমি মাঝখান থেকে চিড়ে দিইনি, তাহলে খুব ঝাল হয়ে যাবে, চিনি খেতে পারবে না। ওই জন্য এইভাবে দু টুকরো করে করে দিয়ে দিয়েছি। আর গাজরটা যেহেতু একটু ভাজতে সময় লাগে, তো ওই জন্য গাজর আগে দিয়ে দিলাম, দেন পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। আর পনির এর আগেই ভেজে আমি তুলে রেখে দিয়েছি।
ফ্রাইড রাইসটা না মানে এখন করলে আগের কথা মনে পড়ছে। আগে যখন বলছি অফিস টফিস থাকতো বা অফিস যেতে হতো, তখন আমরা ম্যাক্সিমাম দিন এরকম, তখন তো অত সবজি টবজি রান্না করার মতন সময়, ইচ্ছা, এনার্জি কোনোটাই থাকতো না। তো নুডলস বলো, পোহার পোলাও মানে চিড়ের পোলাও বলো, বা উপমা বা ফ্রাইড রাইস যেটাই করতাম না, এক গাদা সবজি দিয়ে, মানে যে সমস্ত সবজিগুলো এই সমস্ত খাবারে অ্যাড করা যায়, ছোট ছোট করে কেটে, সবজি হোক, ডিম হোক, তারপরে তোমার অনেক সময় সোয়াবিন, পনির, এইভাবে আমরা আর কি টিফিন ম্যানেজ করতাম। তার সাথে স্যালাড নিতাম, পাঁপড় নিয়ে যেতাম। আর মোটামুটি ঘরে ধরো যেদিন যা চিকেন রান্না করতাম বা ডিম, পনির রান্না করতাম সেটাও নিয়ে নিতাম। তো ওটাই ডিনারে করে নিতাম, ওটাই আবার পরের দিন টিফিনে নিয়ে নিতাম। এয়ারটাইট বক্সে করে ঠান্ডা করে ফ্রিজে ভরে দিতাম। আবার খারাপ হতো না, ভালোই থাকতো, খেয়ে নিতাম আমরা। তো এখানে আমি একটু অরিগানো দেখবে একটু অ্যাড করি, অরিগানোর গন্ধটা আমার খুব ভালো লাগে তাই জন্য। আর অল্প ব্ল্যাক পেপার দিয়েছি, আর এই যে পনিরটাও ভেজে রেখেছিলাম, পনিরটাও দিয়ে দিলাম। পনিরটায় হলুদ না দিলেই চলতো, খালি নুন দিয়ে ভাজলে, বাট আমার না ঠিক খেয়াল ছিল না বলে ফট করে হলুদটা দিয়ে ফেলেছি। তো আমার ওদিকের মোটামুটি কাজ হয়ে গেছে। আমি এখানে এসছি, একটুখানি জামা কাপড় ওয়াশিং মেশিনে চালিয়েছি। তো প্রথমে চিনিটা দিয়ে দিয়েছি, তারপরে আমাদেরটা দেবো। আর কি সুন্দর দেখো চাঁদ, আর চিনি খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, মামা চান্দা, মামা মামা চান্দা, মামা চান্দা, মামা শোপো, মানে শুয়ে পড়েছে চন্দা মামা। তো সন্দীপের কুলত্ত কলাইটাও ভিজিয়ে রাখছি। কুলত্ত কলাইটা ভিজিয়ে, এই বোতলটাতে সুবিধা কি বলতো, মুখের কাছে একটা নেট লাগানো থাকে, তো তো আলাদা করে আর জলটা ছেঁকে দিতে হয় না, ওই জলটা পুরোটাও খেয়ে নেয়। আমি ধুয়ে প্রথমে একবার ওয়াশ করি, ওয়াশ করে তারপরে জলটা ভরে রেখে দিই। তারপরে ওটা খেয়ে তারপরে কি হয়, বোতলের ওই নেটটা খুলে পুরো ডালটা ফেলে দেওয়া যায়। তা না হলে অন্য কিছুতে ভেজালে না আবার আলাদা করে ছেঁকে দিতে হয়, তা নাহলে খাওয়ার সময় মুখের মধ্যে চলে আসে। এমনিও খেলে কোনো অসুবিধা নেই, বাট ঠিক আছে, জলটা খাবে তো সেই জন্যই। জলটা ভরে রেখে দিলাম। আপাতত আমার আর সেরকম এখানে কোনো কাজবাজ নেই। আমি এখন চিনিকে খাওয়াবো। আর চিনির জামাকাপড়ও একবার বের করে মেলে টেলে নিয়েছি। দেন আমরা অন্য জামাকাপড় ভরে দিয়ে খেয়ে নিয়েছি। আর গরম কয়েকদিন কম ছিল বলে মুখে না বরফটাকে আর মাসাজ করিনি। বাট আজকে বেশ গরম পড়েছে, আর আমি ভাজাভাজি করছিলাম দাঁড়িয়ে, বেশ ঘেমেছি টেমেছি। আমি ভাবলাম আজকে একটু আইস মাসাজ করে দিই, তা নাহলে দেখবো আবার আমার গালের মধ্যে এত পিম্পলস হয়েছে, এই হয়েছে। আর গরমে না মুখ খুব টানে, আইস মাসাজ করলে মুখটা বেশ সুদিং থাকে। তো আমি না আগে কাপড়ে বা রুমালে করে পেঁচিয়ে করতাম, সেটার থেকে আমি দেখলাম ডিরেক্ট এইভাবে আইস রোলার দিয়ে করলে কিন্তু মানে এফেক্টিভ বেশি হয়। আর তার মধ্যে গিয়ে দেখো চিনি রানী কি দুষ্টুমি করছে, টেবিল নাড়াচ্ছে, হাই করছে। ও একটা কিছু করতে দেয় না, ওকে রাত্রের জন্য জামা কাপড়ও পরিয়ে দিয়েছি, চেঞ্জও করিয়ে দিয়েছি, এবার আমি ফ্রেশ হয়ে গিয়ে শোবো, তার মধ্যে ম্যাডাম এই দুষ্টুমি করছে। আর সন্দীপ বসে সন্দীপের কাজ করছে। এই ব্লগটাও এখানে শেষ করি, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।